শুভ প্রণাম। বলা হয় রাজধানী হিসাবে ঢাকার যত বয়স, এই রথের বয়সও প্রায় তেমনই। 1079 বঙ্গাব্দে যে রথের সূচনা, আজ 350 বছর পেরোলেও ঐতিহ্যের ধুলোয় এখনো প্রবাহমান এই রথযাত্রা। প্রায় 40 ফিট উচ্চতার এই রথকে বলা হয়ে থাকে এশীয় উপমহাদেশের সবচেয়ে বড় ও পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ কাঠের তৈরি রথ। হ্যাঁ, বলছিলাম বাংলাদেশের ঢাকা জেলার ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের রথের কথা। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এই রথযাত্রার অজানা কিছু ইতিহাস। ভিডিও শুরু করার আগে আপনারা যারা এই পেজে নতুন, তারা অবশ্যই আমাদের এই পুজো সমাচার পেজটি ফলো করে রাখবেন। সনাতনীদের আনন্দের ঐতিহ্যবাহী লোক উৎসবগুলোর মধ্যে অন্যতম একটি লোক উৎসব হলো এই রথযাত্রা। ধর্মীয় অনুষ্ঠান হিসেবে সর্বভারতীয় রূপ না পেলেও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এর ব্যাপক প্রচলন রয়েছে। বাংলাদেশেও রথযাত্রা সনাতনীদের অন্যতম পবিত্র একটি ধর্মীয় উৎসব। এই উৎসব অনুষ্ঠিত হয় বাংলা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে। বস্তুত ভারতের পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে রথযাত্রার প্রচলন। পুরীতে অধিষ্ঠিত রয়েছেন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। ধর্মমতে জগন্নাথ দেব বিশ্ব প্রতিপালক শ্রী বিষ্ণুর অবতার। হলদারি বলরাম হলেন তার জ্যেষ্ঠ ভ্রাতা ও সুভদ্রা তাদের ভগ্নী। রথযাত্রার শুরুটা পুরীর জগন্নাথ ধাম থেকে শুরু হলেও ধামরাইয়ের এই রথ অত্যন্ত প্রাচীন এবং উপমহাদেশে এই রথের অনেক খ্যাতি রয়েছে। ধামরাইয়ের এই রথ এতটাই বিখ্যাত যে এই রথ নিয়ে পল্লী কবি জসীমউদ্দীন লিখেছিলেন, ধামরাই রথ কোনো অতীতের বৃদ্ধ সূত্রধর, কতকাল ধরে গড়েছিল এরে করি অতি মনোহর, সূক্ষ্ম হাতের বাটুলি ধরিয়া কঠিন কাঠের কাটি, কত পরি আর লতা পাতা ফুল গড়েছিল পরিপাটি। চলুন এবার এই রথের কিছু অজানা ইতিহাস জেনে নিই। শুরুটা হয়েছিল পাল বংশের রাজা যশোপাল থেকে। রাজা যশোপাল একদিন হাতির পিঠে চড়ে ধামরাই অঞ্চলের পাশের গ্রাম শিমুলিয়ায় বেড়াতে যাচ্ছিলেন। পথের মধ্যে হঠাৎ লাল মাটির একটি উঁচু ঢিবির সামনে রাজাকে বহনকারী হাতিটি থেমে যায়। শত চেষ্টা করেও মুহুত যখন হাতিকে সামনে নিতে পারল না, তখন রাজা ভীষণ অবাক হলেন। রাজা যশোপাল তখন হাতি থেকে নেমে স্থানীয় লোকজনকে ওই মাটির ঢিবি খনন করার নির্দেশ দেন। রাজা নিজেই এই খনন কার্য তত্ত্বাবধান করেছিলেন। এক পর্যায়ে সেই মাটির ঢিবিতে একটি সুরক্ষিত মন্দির সন্ধান মিলে। মন্দিরটিতে শ্রী বিষ্ণুর মূর্তির অনুরূপ শ্রী মাধব মূর্তি পাওয়া যায়। কথিত আছে সেখানে শ্রী মাধবের সহধর্মিণীও ছিল। খনন কার্য চলাকালে শ্রী মাধবের সহধর্মিণীর দেহ আঘাতপ্রাপ্ত হয়ে ভেঙে গেলে দ্রুত সহধর্মিণী সে মূর্তি আরো গভীরে চলে যায় এবং একটা সময় গিয়ে অদৃশ্য হয়ে যায়। ইতিহাস থেকে জানা যায় রাজা যশোপাল ছিলেন খুবই ধার্মিক প্রকৃতি। তিনি সেই শ্রী মাধবের মূর্তি নিয়ে ফিরে ধামরাই সদরে ঠাকুর বাড়ির 50 গ্রামের বিশিষ্ট পণ্ডিত শ্রী রামজীবন রায়কে ওই মাধব মূর্তি প্রতিস্থাপনের দায়িত্ব দেন। শ্রী মাধবের নামের সঙ্গে রাজা যশোপালের নামটি যুক্ত করায় বিগ্রহের নতুন নাম হয় শ্রী শ্রী যশোমাধব। পরবর্তীতে শ্রী শ্রী যশোমাধবকে কেন্দ্র করে গড়ে ওঠে ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধব মন্দির এবং সেই থেকে সূচনা হয় এই রথযাত্রার। যশোমাধব ঠাকুরের কুষ্টিনামা অনুসারে বাংলা 1079 সালে বিগ্রহ প্রতিষ্ঠার পর থেকে 1204 সাল পর্যন্ত সুদীর্ঘ 125 বছর এই রথযাত্রা চলে এসেছে। সূচনা লগ্নে একটি বাঁশের রথ নির্মাণ করে পণ্ডিত রামজীবন রায় মল্লিক এই রথ উৎসবের প্রচলন করেন ধামরাইয়ে। তারপর বাংলা 1204 থেকে
1344 সাল পর্যন্ত বালিয়াটির জমিদারের পৃষ্ঠপোষকতায় রথযাত্রা অব্যাহত থেকেছে আরো 146 বছর ধরে। 1344 সালে রথের ঠিকাদার ছিলেন নারায়ণগঞ্জের স্বর্গীয় সূর্যনারায়ণ সাহা। এই রথ তৈরি করতে সময় লেগেছিল বাংলা 1343 শ্রাবণ মাস থেকে 1344 আষাঢ় মাস পর্যন্ত প্রায় 1 বছর। কালিয়াকৈর, সাটুরিয়া, সিংগাইর ও ধামরাইয়ের কাঠশিল্পীরা যৌথভাবে নির্মাণের কাজে অংশ নিয়ে 60 ফুট উচ্চতা বিশিষ্ট রথটি তৈরি করেন। এই রথটি 3 তলা বিশিষ্ট ছিল। রথের ঘোড়া দুইটি খোদাই করেছিলেন বালিয়াটির যোগেন্দ্রলাল সূত্রধর। এই রথ টানার জন্য 27 মণ পাটের কাছে দরকার হতো। 1344 সালে রথে ও পূর্বের রথে যে চিত্রকর্ম খোদিত ছিল তা সনাতন ধর্মের মহাভারত, রামায়ণের ইতিহাস ও ঐতিহাসিক ঘটনাবলী নিয়ে চিত্রিত ছিল। তাছাড়া পৌরাণিক চিত্রের সাথে সামঞ্জস্য ও পারিপার্শ্বিক অবস্থার উপর চিত্রিত ঘটনা ও দৃশ্য স্থাপন পেয়েছিল সেই রথের গায়ে। বাংলা 1350 সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর মির্জাপুরের দানবীর রণদাব প্রসাদ সাহা ওরফে আরপি সাহা এগিয়ে আসেন। বিখ্যাত সমাজসেবক আরপি সাহা পাক বাহিনীর হাতে অপহৃত হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ 7 মে 1971 সালের আগ অবধি এই রথযাত্রার যাবতীয় খরচ বহন করেছেন। 1971 সালে বাংলা 1377 সালের 27 ও 28 চৈত্র উপমহাদেশের খ্যাতিমান ধামরাইয়ের ঐতিহ্যবাহী গৌরবময় নিদর্শন 60 ফুট উচ্চতার রথটি পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় দালালদের সহযোগিতায় পুড়িয়ে দেয়। বর্তমানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আরপি সাহার নাতি রাজীব প্রসাদ সাহা শ্রী শ্রী যশোমাধব মন্দিরের সহায়তা অব্যাহত রেখেছেন। বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনের অনুদানের ধামরাইয়ের বর্তমান রথটি 2010 সালে পুনর্নির্মাণ করা হয়। আরেকটি বিষয় বলে রাখা উত্তম, এই ধামরাই রথের শিল্পকর্ম একসময় ঢাকা আর্ট কলেজের শিক্ষার্থীদের সিলেবাসভুক্ত ছিল। রথযাত্রা মূলত জগন্নাথ দেবের হলো ধামরাইয়ের এই রথ মূলত যশোমাধবের রথ। এখানে রথে শ্রী যশোমাধব অধিষ্ঠিত রয়েছেন। যদিও ভিন্ন ভিন্ন রথে জগন্নাথ দেবও থাকেন, তবে 40 ফিট উচ্চতার এই রথ মূলত যশোমাধবের রথ। এই রথ মূলত ধামরাইয়ের মাধববাড়ি থেকে যাত্রাবাড়ি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়ক অবধি টানা হয়ে থাকে। রথযাত্রা উপলক্ষে সড়কের দুপাশ জুড়ে হরেক রকমের পরশা সাজিয়ে মেলা বসে। নগরায়নের ফলে মেলার জৌলস এখনো কিন্তু ফুরিয়ে যায়নি। এই মেলায় দেখা মিলবে বাহারি রঙের মৃৎশিল্প ও কারুশিল্পের দোকান, সার্কাস দল, নাগরদোলা, পুতুল নাচ ও শিশুদের খেলনা, কাঠের ফার্নিচার, কাঁসা পিতল ও কুটির শিল্পের উপকরণ সহ কয়েকশো স্টল। এছাড়াও বিভিন্ন রকমের মনোহারী খাবার সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তো এখানে আছে। অতীতে দেশের বিভিন্ন স্থান থেকে এমনকি ভারত, নেপাল, বার্মা থেকেও এই রথ উপলক্ষে লোকজন এসে ভিড় জমাতো ধামরাইয়ে। এখনো দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসে ভিড় জমায় প্রতি রথের মেলায়। একসময় ধামরাই সদরের মধ্যভাগ দিয়ে বয়ে যাওয়া বংশী ও কাকিলাজানি নদীর দুপারে তীর্থযাত্রীদের নৌকা এসে ভিড়ত। এর মধ্যে দ্বিতীয় নৌকার দৃশ্য খুবই মনোহর ছিল বলে স্থানীয় প্রবীণদের কাছ থেকে জানা যায়। নদীমাতৃক বাংলাদেশের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম নদীপথে পাল তোলা নৌকা আজ বিরল। যুগের প্রবাহে বংশী কাকিলাজানি নদীর নাব্যতা কমেছে, কিন্তু শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব প্রাচীন এই জনপদের মানুষের হৃদয়ে আজও মিশে রয়েছে। ধামরাইয়ের বিখ্যাত যশোমাধবের রথযাত্রা নিয়ে এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই অনেক শেয়ার করবেন এবং আমাদের এই পুজো সমস্যার পেজটি ফলো করে রাখবেন। আমাদের পরবর্তী ভিডিও ভারতের পুরীর রথযাত্রাকে নিয়ে হবে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিত্য গীতা পড়ুন। রাস্তার পাশের সকল কুকুর, বিড়াল সহ সকল জীবকে ভালোবাসুন এবং তাদের সেবা করুন, কারণ জীবে প্রেম করে যে জন, সেই জন সে বিশ্বে ঈশ্বর। জয় যশোমাধব, জয় জগন্নাথ, জয় গীতা।